সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দ্রুত ভোট ছাড়া কোনো রাস্তা নেই বললেন তারেক রহমান। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। যুবদল নেতার মৃত্যুর বিচার দাবিতে হাইকোর্টে বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্ত দাবি। অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। উন্নত চিকিৎসার দাবিতে যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়া হবে জানালেন উপদেষ্টা। 12 কেজি এলপি গ্যাসে বাড়ল 19 টাকা, রমজানে বাড়বে না পণ্যের দাম বললেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন সার্জিস। চীনের ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ব্যয়ের 88% টাকা দিচ্ছে বেইজিং জানালেন উপদেষ্টা। হাসিনা আমলের মেগা প্রকল্পকে বোঝা আখ্যা। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, পরকালীন মুক্তির ফরিয়াদ। ফেরার সময় পথে পথে ভোগান্তির অভিযোগ। সংস্কার করে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ভোট যত দেরি হবে ততই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে জনগণ। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরে ধরে রেখেছিল। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী তার 7 গুণ মা। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অমনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো।
এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের পক্ষে মেয়ে জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছেন। এখানে কোনো আলোচনার বিষয় নেই, যে একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ারটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। জাইমা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। তারেক সাহেব উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির এই দুই নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নাগরিকদের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তাদের। ঘটনার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুতে চলছে সমালোচনা। তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর। রোববার দুপুরে তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তারা। এ সময় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘটনার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে। শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন, তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। 1 মাসের মধ্যে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণের আলটিমেটাম দেন তিনি। অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। আপনাদেরকে আমরা বারবার বলছি, জনগণের নাক বোঝার চেষ্টা করুন। তার কারণ শেখ হাসিনা পালালেও পোংরা পাংড়িদেরকে রেখে গিয়েছে। বিচার বহির্ভূত হত্যা ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা। আর যেন এরকম কোনো তৌহিদকে আমাদের হারাতে না হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে তিনি আরও জানান, তিতুমীর সহ 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে কমিটি। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। যে কর্মসূচি পালন করে আসছিলেন, তো সেই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যার পরে তিতুমীর কলেজের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে তারা আসলে এই মহাখালী আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই, সন্ধ্যা 6টার দিকে তারা যে ক্যাম্পাস থেকে তারা যে মিছিল নিয়ে আসা শুরু করেন এবং সেই মিছিলটি আসলে যে বের হয় এবং সেই মিছিলটি ধীরে ধীরে মহাখালী এলাকা প্রদক্ষিণ করে শেষ তক
মহাখালী আমতলী মোড়ে এসে যে তারা অবস্থান নেন এবং সেখানে কিন্তু যে 6টা 40 তারা এখানে এসে যে অবস্থান নেন এবং মোটামুটি আধা ঘন্টা সময় যাবতই কিন্তু যে শিক্ষার্থীরা এখানে যে অবস্থান করছেন এবং তারা তাদের আন্দোলনের পক্ষে বা তারা তাদের যে দাবির পক্ষে স্লোগান মিছিল বা বক্তব্যের মাধ্যমে সে বিষয়গুলো তুলে ধরছেন এবং তারা যে কথাটি বলছেন যে তাদের একটি মাত্র দাবি, সেটা হলো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং এছাড়া অন্য কোনো বিষয়ে তারা মেনে নিতে চান না এবং তারা বলছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই যে তারা মানে তাদের যে কর্মসূচি সেইগুলো তারা চালিয়ে যাবেন। তবে একটি বিষয় কিন্তু আপনাদেরকে জানাতে চাই, যেহেতু এই মহাখালী আমতলী মোড় একটি যে ব্যস্ত এলাকা, তো এবং সেই জায়গাতে কিন্তু এখানে রাস্তা আটকে বিক্ষোভ মিছিল করার কারণে বা অবস্থান নেওয়ার কারণে এই এলাকায় কিন্তু ব্যাপক যানজটেরই তৈরি হয়েছে। তো সেই জায়গায় শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের যে দাবি আদায়ের জন্যই রাজপথে নামতে হয়েছিল, আসলে যে এছাড়া তাদের অন্য কোনো উপায় না থাকার কারণে তারা রাজপথে নেমেছেন। এর কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, তো সেই কারণে তারা সাধারণ মানুষের কাছে শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর রাজধানীর মহাখালী থেকে। সড়ক অবরোধের খবর জানছিলাম রাজধানীর মহাখালী থেকে। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে দিনভর সড়ক অবরোধ করার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এর আগে জুলাই 24 অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অতি দ্রুত উন্নত চিকিৎসা, পুনর্বাসন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্যামলী সড়কে শিশু মেলার সামনে অবরোধ করেন আহতরা। এতে দিনভর উভয় পাশের যান চলাচল বন্ধ ছিল। ভোগান্তিতে পড়েন পথচারীরা। একই দাবিতে শনিবার রাত 11টার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। তাদের দাবি সুচিকিৎসার নামে কালক্ষেপণ চলছে। দাবি আদায়ে যমুনা অভিমুখে যাচ্ছেন তারা। জুলাই অভ্যুত্থানে আহতদের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর ও নীতিমালা গঠন করে তাদের আজীবন চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত এবং আগামী জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। তাদের চিকিৎসার জন্য এ পর্যন্ত 30 জনকে আমরা বিদেশে পাঠিয়েছি। তার মধ্যে 2 জনের কথা বলি, মুসা, তার জন্য আমাদের 6,37 লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সে কবে রিকভারি হবে এখন আমরা জানি না। মার্চে তার একটা অপারেশন হবে। হাসান বলে আরেকজন, তার ব্রেন ইনজুরি ছিল, তার জন্য 3,34 লাখ টাকা প্লাস আমাদের খরচ হয়ে গেছে। সে এখনও কমায় আছে, সে এখনও কবে সুস্থ হবে সেটাও আমরা জানি না। কোনোটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে না। আমরা চেষ্টা করেছি। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর কথা জানায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। নিত্যপণ্যের মজুদে কোনো ঘাটতি নেই, তাই রমজানে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নিশ্চিত করে সরবরাহ ব্যবস্থাপনার জন্য কমিশন গঠনের দাবি করেন ব্যবসায়ীরা। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। বাজারে পণ্যের উচ্চ দামে পড়ছে ভোক্তার হাত। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছে না।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে নীতি সম্মেলন হয়েছে, যেখানে বাজার স্থিতিশীলতায় নানা ঘাটতির কথা উঠে আসে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার ব্যয় বাড়ছে এবং সেই কারণে খাদ্যের বাজারটি প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারিত বাজারটিকে যদি আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে উত্তরোত্তর বাজারটি আরও বেশি আনরেগুলেটেড হয়ে যাচ্ছে। ভোক্তার অসহায়ত্বের শেষ কোথায় এ নিয়ে প্রশ্ন তোলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। আর চিরচেনা যুক্তি তুলে ধরে পণ্য মূল্য বাড়ার কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়ত বাড়তেছে। যখন এই পণ্যগুলো আমরা কিনতে চাই, তারা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ করে, এটা কান্ট্রি রেটিংয়ের উপরে হয়। সো আমাকে কিন্তু ওই জায়গায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন কিনেন একই পণ্য, আমাকে কিন্তু বেশি দিতে হয়। আমাদের কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে আগেই আমরা আমদানি করতে পারতাম। আমাদের ভোক্তারা যে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে সেইটা আশা করি করতে হতো না। বাজারে অস্থিতিশীলতার দায় বিগত সরকারকে দিয়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরকারকে সহায়তার কথা জানায় রাজস্ব বোর্ড ও ট্যারিফ কমিশন। আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। সরকারের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখা যায় যে অল্প কজন মাত্র একটা বিজনেসকে ফ্যাসিলিটেট করছে, তখন সরকারের উচিত এটা ওপেন করে দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন করে অন্তত মুখপাত্র থাকা এখানে আলটিমেটলি তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা বলে। চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চীনা ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে 4,068 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। প্রকল্পের 88% টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে 2028 সালের মধ্যে। দুপুরে আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটার আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে ঢল নামে মুসল্লি। দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে দুই হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াসিব করে, এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের
তিনি শান্তি কামনা আদায় করেন। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মুনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে যাতে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন, পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকলকে ভালো বসিবত রাখুক, আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। খেলার খবর। পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের চূড়ান্ত সীমা ছাড়ালো দুর্বার রাজশাহী। ভাড়া দিতে না পারায় ক্রিকেটারদের সরঞ্জাম ফেরত দিচ্ছে না বাস চালক। টাকা না পাওয়া পর্যন্ত হোটেল ছাড়বেন না বলে জানিয়েছেন ক্রিকেটাররা। বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করেন তারা। টুর্নামেন্ট থেকে রাজশাহী বাদ পড়লেও এখনও অর্থ পরিশোধ করেনি মালিক পক্ষ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।